My dear student, Assalamu alaikum. How are you? Hope you are well. I am also well by grace of Almighty Allah. Now, let us go to discuss about our class. Okay, already we have completed our tense about present indefinite and present continuous tense. Now, I am going to discuss with you about present perfect tense. Present perfect tense. At first we have to know what is present perfect. At first we have to know the meaning, Bengali meaning of perfect. Perfect মানে পূর্ণ, perfect মানে পূর্ণ. The similar word of perfect perfect, the similar word of perfect is completed, acted, fulfilled. The definition of perfect tense, the action that already has done is called the perfect tense. Definition of perfect tense, the definition of perfect tense. The action that already has done but its result is called present the definition of present perfect tense, the action that already has done, but its result is called the present perfect tense. আমরা এই কথাটা বাংলায় ক্লিয়ার করি যে কোনো কাজ
কোনো কাজ শেষ হয়েছে, যে কাজটি করার কথা ছিল কাজটি সম্পূর্ণরূপে শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বিদ্যমান, অর্থাৎ আর করার দরকার নেই বা ওই সম্পর্কে আর কোনো কথার দরকার নেই। এই ধরনের কাজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আমরা একটু উদাহরণের সাহায্যে প্রমাণ করব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেমন। আমরা ইংরেজি লিখেছি, আমরা ইংরেজি লিখেছি। এখানে আমরা ইংরেজি লিখেছি বললে লেখা একটি কাজ, যেই কাজটি অলরেডি হয়ে গেছে, তার আর কোনো কিছু বাকি নাই, কিন্তু এখন তার ফলাফল বিদ্যমান, মানে আর লেখার দরকার নেই। সুতরাং আমরা ইংরেজি লিখেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এখন যাব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বাংলার থেকে ইংরেজি করতে হলে কিভাবে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখন আমাদের বাংলা ক্রিয়াপদের রূপটাকে খেয়াল করতে হবে। বাংলা ক্রিয়াপদের রূপটা খেয়াল করব কি, যে ক্রিয়াপদের শেষে আছি, আছো, আছেন এরকম থাকলে, ক্রিয়াপদের শেষে আছি, আছো, আছেন এমন থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাঁ, বাংলা ক্রিয়াপদের শেষে আমরা খেয়াল করব কি, যে আছি, আছো, আছেন এরকম থাকলে সেটাকে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিষ্কার করে চেনার জন্য আমরা আরও একটু চালাকি করতে পারি। চালাকিটা কি, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা কথা ছিল যে কোনো কাজ হয় বা হয়ে থাকে, অর্থাৎ অন্তস্থতে, আর কন্টিনিউয়াস টেন্সে ছিল তেসি। তাহলে হয় বা হয়ে থাকে আর তেসি এই দুইটি রূপ বাদ দিলে বাংলা ভাষায় ক্রিয়াপদের শেষে যে কমন রূপটি থাকে সেটি হচ্ছে আছি, আছো, আছেন, এমন বোঝাইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে কিভাবে বাংলার সেন্টেন্সটাকে ইংরেজিতে বানাতে হয় সেই দিকে খেয়াল করব। তাহলে এখন আমাদের দরকার কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার।
হ্যাঁ, তাহলে এখন আমাদের সাজাতে হবে এই স্ট্রাকচারে যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। কিভাবে সাজাতে হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখন আমরা এই জায়গাটাতে খেয়াল করব যে সাবজেক্ট প্লাস হ্যাভ আর হ্যাজ দুইটা অপশন আছে। দুইটা অপশনের আমরা অবশ্যই একটা অপশন ব্যবহার করব। তাহলে একটা অপশনের নিয়ম কি, যে পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম যে পার্সন চিনতে হবে আমাদের। পার্সন কয় প্রকার ছিল? 3 প্রকারের। যে ফার্স্ট পার্সন ছিল একটা, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। তাহলে এখানে হ্যাভ বসবে আর হ্যাজ বসবে, অর্থাৎ যেখানে প্রেজেন্ট পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার হবে সেখানে শুধুমাত্র হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। তাহলে আমরা ইংরেজি লিখেছি এখানে সাবজেক্ট, আমরা এই পার্সনটি কোন পার্সন? আসলে এই পার্সনটা হচ্ছে উই, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ঘরে পড়ছে না। তাহলে কি আসছে? যে উই ফার্স্ট পার্সন। তাহলে উইয়ের পরে আমরা এখানেও লিখতে পারি উই হ্যাভ। দিক জায়গার আকাল এই দিক লিখি। হ্যাঁ, উই হ্যাভ রিটেন ইংলিশ, আমরা ইংরেজি লিখেছি উই হ্যাভ রিটেন ইংলিশ। হ্যাজ কোথায় হয়? হ্যাভ এবং হ্যাজ। হ্যাভ একটা দেখাইলাম, হ্যাজ কোথায় হয় এটা এখন দেখতে হবে। যে আমরা ইংরেজি লিখেছি, তাহলে এখন যদি বলি সে ইংরেজি লিখেছে, সে ইংরেজি লিখেছে, সে ইংরেজি লিখেছে। তাহলে হি সাবজেক্ট মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং সাবজেক্টের পরে হ্যাভ আর হ্যাজ। তাহলে এখন হ্যাভ বাদ দিয়ে হ্যাজ লিখতে হবে। হি আর শিও বলতে পারে, হি আর শি হ্যাজ রিটেন he or she has written English, he or she has written English। আমরা দেখছি ফার্স্ট পারসন সিঙ্গুলার হোক, সিঙ্গুলার হলেও হ্যাভ হবে, প্লুরাল হলেও হ্যাভ হবে, আর শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। তো আমরা দেখছি যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা এরপরে আরও দেখব যে থার্ড পারসন বাট নাম্বারে প্লুরাল, থার্ড পারসন বাট নাম্বারে প্লুরাল এমন হইলে কিভাবে হ্যাজ না হয়ে হ্যাভ হয়। তো সে থার্ড পারসন, সে এর বদলে আমরা লিখতে পারি তারা। তারা ইংরেজি
তারা ইংরেজি লিখেছে, তারা ইংরেজি লিখেছে। They have written English, they have written English, তারা ইংরেজি লিখেছে। অর্থাৎ হ্যাভ হবে থার্ড পারসন হলেও হ্যাভ হবে যেখানে পারসনের ক্ষেত্রে প্লুরাল আছে আর পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার আছে সেখানে হ্যাজ। তাহলে কথাটা পরিষ্কার যে হ্যাভ এবং হ্যাজ দুইটির ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসাবো, আর থার্ড পারসন প্লুরাল নাম্বার প্লাস ফার্স্ট পারসন সেকেন্ড পারসন যাই হোক না কেন সব ক্ষেত্রেই হ্যাভ হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা যাব যে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সাইডটা কেমন। তো আমরা একটা কথা অ্যাফার্মেটিভ শিখেছি, এখন আমরা নেগেটিভ শিখব। নেগেটিভ শিখতে হলে অলরেডি তোমাদের এই বিষয়গুলি সেন্টেন্সগুলি লেখা হয়েছে। আমরা নেগেটিভ কিভাবে করতে হয় এটা দেখব। আমরা ইংরেজি লিখেছি, এখানে আমরা ইংরেজি লিখেছি, লেখাটা যদি না হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি? আমরা ইংরেজি লিখি নাই, আমরা ইংরেজি লিখি নাই, আমরা ইংরেজি লিখি নাই। লিখি নাই, অথবা চলিত ভাষায় একটা কথা আছে লিখিনি, লিখিনি, লিখিনি। সে ইংরেজি লিখেছে, সে ইংরেজি লিখেছে, এই কথাটাকে আমরা তোমরা আলাদা করে লিখে নিবা। সে ইংরেজি লিখেনি, লিখি নাই, বা এটাকে লিখেনি, সে ইংরেজি লিখেনি। আহা বলে সে ইংরেজি লিখেনি, তারা ইংরেজি লিখে চলিত ভাষায় কি বলা যায় যে লিখেনি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ কথাটা চিনতে হলে একটা সূত্রকে ব্যবহার করা যায়, যে কথাটা এরকম যে নানি, এই কথাটা পরিষ্কার মনে রাখতে হবে, নানির কথাটা পরিষ্কার মনে রাখতে হবে। নানি পরিষ্কার মনে রাখতে পারলে সে প্রেজেন্ট টেন্স পরিষ্কার চিনতে পারবে। কেমন কথা? যে সে মাংস খায় না, সে মাংস খায় না, আর সে মাংস খায়নি। তাহলে
আমরা একটা জিনিস খেয়াল করতে হবে যে সে মাংস খায় না, সে মাংস খায় না এই কথাটা বললে মাংস খাওয়া না খাওয়া তার একটা অভ্যাসের কথা বোঝায়। সুতরাং এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। খায় না, সে মাংস খায় না, তার অভ্যাস, সে আদৌই খায় না। আর সে মাংস খায়নি এই কথাটা বললে যে তার খাওয়ার দরকার আছে কিন্তু এখনো খাওয়া কাজটা হয়নি। সুতরাং না থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর নি থাকলে প্রেজেন্ট পারফেক্ট। না থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট আর নি থাকলে প্রেজেন্ট পারফেক্ট। সুতরাং না নির এই গল্পের কথা যার পরিষ্কার মনে থাকবে না সে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিষ্কার হবে না। সুতরাং আমরা খেয়াল করব যে না অর্থাৎ ক্রিয়াপদের শেষে যদি না থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর যদি নি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট। এখন আমরা এটাকে ট্রান্সলেট করে দিব। আমরা ইংরেজি লিখিনি, তাহলে কি লিখব? উই, এরপরে কি বসে? হ্যাভ। উই হ্যাভ নট রিটেন ইংলিশ। সে ইংরেজি লিখে নাই, হি অর শি হ্যাজ নট। আগেরটা ছিল হ্যাভ নট, পরেরটা হ্যাজ নট। হ্যাজ নট রিটেন। আর কি বাদ থাকলো? তারা ইংরেজি লিখে নাই। অলরেডি হ্যাভ রিটেন। হ্যাঁ, এটার জন্য তারা ইংরেজি লিখে নাই, তাহলে দে হ্যাভ নট রিটেন they have not written English। তাহলে আমাদের আজকের আলোচনা প্রায় শেষ হওয়ার জন্য আবার রিভিউ করে দেখব কি যে কোনো কাজ হয় শেষ হয়েছে কিন্তু ফল শেষ হয়নি, এর বুঝলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিষ্কারভাবে জানার জন্য আমরা বিশেষ সূত্র অবলম্বন করব কি যে না নি অর্থাৎ কোনো ক্রিয়াপদের শেষে যদি না থাকে তাহলে ইনডিফিনিট, আর শেষের ক্রিয়াপদের শেষে যদি নি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তাহলে আগামী দিনের জন্য তোমাদের বাড়ির কাজ করে আসতে হবে। বাড়ির কাজ কি? যে হ্যাভ এবং হ্যাজ ইউজ করে, হ্যাভ এবং হ্যাজ ইউজ করে হ্যাভ দিয়ে 5টি সেন্টেন্স এবং হ্যাজ দিয়ে 5টি সেন্টেন্স, হ্যাভের পরে নট দিয়ে 5টি সেন্টেন্স এবং হ্যাজের পরে নট দিয়ে 5টি সেন্টেন্স, মোট 20টি সেন্টেন্স বাংলা এবং ইংরেজি খাতায় লিখে এনে স্যারকে ক্লাসে দেখাতে হবে। ওকে, থ্যাংক ইউ।